শাহিন স্যার একটা কথা বলেন, আজকেও তার মুখে কথাটা আমি শুনেছি, সুনির্দিষ্ট সুপরিকল্পিত দিক নির্দেশনা আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে এবং শাহিন শিক্ষা পরিবার জানে যে আপনাকে কিভাবে সফল হতে হবে। ক্লাস করার শেষে খাবার দাবারের জন্য যখন দুপুরবেলা আসতাম, শাহিন স্যারের মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন। অনেস্টলি আমরা সন্ধ্যায় যখন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকতো, শাহিন স্যারের বোন আমাদেরকে খাওয়াতেন। সো সম্পর্ক তৈরি হয়ে গেছে। ব্যাপারটা এরকম যে এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক না, সম্পর্কটার সাথে একটা পরিবারের সাথে, স্পেশালি আমরা যারা প্রথম 2টা বা 3টা ব্যাচের শিক্ষার্থী ছিলাম, তাদের সম্পর্কটা অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। শাহিন শিক্ষা পরিবার 1992 সনে এর যাত্রা শুরু হয়ে আল্লাহর রহমতে হাঁটি হাঁটি পা পা করে শুধুমাত্র একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল যে আমরা যেন একজন শিক্ষক হিসেবে একটি জাতীয় সম্পদে পরিণত করতে পারি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সবসময় আমানতদারি, সততার মানসিকতা নিয়ে আন্তরিকতা, সততা, সচেতনতা এবং দূরদর্শিতা এই শব্দগুলোকে মনে প্রাণে ধারণ করে আমি চেষ্টা করেছি, আমার কর্মী বাহিনীকে আমি তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে কেউ কখনো যেন তার আমানতদারির ঘাটতি এবং সততার ঘাটতি না করে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। আর সে কারণেই আমরা এই দীর্ঘ 35 বছরের পথ চলায় সফল হতে সক্ষম হয়েছি। আর যে কারণে আজকে আমরা সফল বলতে তখনই সফলতা বোঝায় যখন আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তারা এই দেশের আনাচে কানাচে বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি পেশায় তারা সর্বোচ্চ আসনে তারা আসীন হতে পারেন। আজকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে সেনা কর্মকর্তা, কর্নেল পর্যায়ের, আপনার পুলিশ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, ডিসি পর্যায়ের এবং ট্যাক্সেস কর্মকর্তা, রাজনৈতিকবিদ এবং বিভিন্ন পেশার ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সফল কর্পোরেট কর্মকর্তা সহ এমন কোনো পেশার সর্বোচ্চ পর্যায়ের উপস্থিতি নেই যে তারা নেই। তার মানে এখান থেকে আল্লাহ রহমতে প্রমাণিত হয় যে শাহিন শিক্ষা পরিবার আজকে তারা তাদের এই পাঠদান পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি, আদায় পদ্ধতির মাধ্যমে আজকে দেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদেরকে, যেখানে বর্তমানে প্রায় 150টি ক্যাম্পাসের মাধ্যমে প্রায় 1 লক্ষ শিক্ষার্থীদেরকে প্রতি বছর তারা শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। আর যে কারণে আমরা আল্লাহর রহমতে আমরা একদিকে যেমন দুনিয়াবি এবং আখিরাতের জন্য আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে ধর্মীয় শিক্ষায় জাগ্রত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সেই সাথে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই বাংলা মাধ্যমে সকল মুসলমান ছাত্রছাত্রীদেরকে আমরা 5 ওয়াক্ত বিশুদ্ধভাবে নামাজ পড়িয়ে তাদেরকে যেন আখিরাতগামীও আমরা তাদেরকে আখিরাতে জান্নাতের দিকে আমরা ধাবিত করতে পারি ইনশাআল্লাহ। আমরা আমাদের এই প্রত্যয়কে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই এবং আজকে আমরা যতটুকু আলোচনা করে আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীদের মতামতের মাধ্যমে আমরা যতটুকু শুনতে, বুঝতে, জানতে পেরেছি, তাদের মধ্যেও এই শাহিন স্যারের মতোই, আমার মতোই তাদের যে মানসিকতা, যে সামাজিক দায়বদ্ধতা, সমাজের জন্য কিছু করার জন্য চিন্তা চেতনা, এই জিনিসটি শুনে দেখে আমি আরো অনেক আবেগ আপ্লুত হয়েছি এবং অনেক অনেক খুশি হয়েছি এবং আমাদের অনেক বৃহৎ পরিকল্পনা রয়েছে। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন, আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজের জন্য এমন কিছু করে যেতে চাই যে করার মধ্য দিয়ে আমরা আগামী প্রজন্ম আমাদের জন্য স্মরণ করবে, যেন মানুষ যেন মৃত্যুর পরেও তার কর্মের মাধ্যমে সে সারা জীবন জাগ্রত থাকে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আগামী প্রজন্মের কাছে আমাদের একটি কথাই শুধুমাত্র রেখে যেতে চাই যে পরিশ্রম সর্বদাই সফলতা আনয়ন করে, যার বহু প্রমাণ অনেকে তার বই পুস্তকে লিখে গিয়েছে, কিন্তু তোমরা দেখতে পারো, তোমরা দেখে এসে জানতে পারো, তোমরা জানার জন্য শাহিন শিক্ষা পরিবার একবার বিচরণ করে দেখো ইনশাআল্লাহ। আমরা একটা লাইন পড়ে সবার কাছে পরিচিত যে মানে শাসন করার অধিকার তারই আছে, আদর করেন যিনি। এটা যেমন একটা প্রবাদ বাক্যের মতো আছে, বাস্তবতা যেটা হচ্ছে যারা শাহিন কোচিং এ পড়েছে আদর যেমন পেয়েছে, শাসনটা আসলে আমরা পুরোপুরি খুব হারে হারে আমরা টের পেয়ে গেছি। একটা ছোট্ট উদাহরণ দেই এখানে, যেটা হচ্ছে একটু মানে ফান হিসাবে নেওয়া। আমি রাফিউলকে আজকে যখন দেখতেছিলাম, আমি চলে গেছি 96-এ, ও তখন 2 বছর বড় বয়স। ওর সাথে আমাদের আর একটা পরিচয় আছে, ওর আপন মামা হচ্ছে আমাদের ব্যাচমেট সুজন। ঠিক আছে, যে কোনো কারণে যে কোনো একটা পরীক্ষায় আমরা মানে ক্লাসের বেশ কয়েকজন আমরা খারাপ করছি এবং খারাপ করার পরে স্যার আমাদেরকে সবাইকে কানে ধরে বাইরে এক পায়ের উপর দাঁড়া করে রাখছে। এইভাবে স্বাভাবিকভাবে আমাদের সাথে সাথে সুজনও ছিল এবং এক পায়ে দাঁড়িয়ে যখন আসি তখন স্যার আমার পেছন থেকে লাঠি দিয়ে মারতেছে।
তখন গিয়ে রাফিউল জিজ্ঞেস করতেছে মামাকে মারতেছো কেন? ঠিক আছে, এই হচ্ছে সেই রাফিউল, একে আমি এত বড় দেখতেছি। আর যে জিনিসটা না বললেই নয় যে আসলে প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে যে আসলে তার পরিশ্রম যে কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমি আজকে যখন শাহিন স্যারকে দেখতেছি, তার যে এখনো সে যে পরিমাণে অ্যাক্টিভ। আমি চলে যাচ্ছি 94-এ, আমার এখনো মনে আছে খালাম্মা যিনি স্যারের আম্মা, ঠিক আছে, উনি আসলে আমরা দেখতাম আমাদের ক্লাসের মধ্যে আসতো, স্যার ক্লাস নিচ্ছে, সকালে নাস্তা করেনি, সে খিচুড়ির প্লেট নিয়ে স্যারের পেছনে পেছনে দৌড়াদৌড়ি করতেছে যে খা খা খা। ঠিক আছে, এই যে ভালোবাসা, এই যে স্যার অনেক অনেক সম্মান, আপনার প্রতি অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা এখানে বসে আছি তাদের সবারই একটা শৈশবের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই শাহীন শিক্ষা পরিবার। আমরা এখানে আজকে কেন এসেছি, আমরা এসেছি কেন, এটা বোধহয় কবি টি.এস. এলিয়ট লিখে গেছেন। তিনি বলেছেন, দেয়ার ইজ নাথিং এ গেইন, পৃথিবীতে আবার বলে কিছু হয় না। বাট আই নো দ্যাট টাইম ইজ অলওয়েজ টাইম অ্যান্ড প্লেস ইজ অলওয়েজ অ্যান অনলি প্লেস, and what is actual only for one time and only for one place. So I rejoice the things are as they are, and I renounce the blessed face, because I cannot hope to turn again, because there is nothing again. যা একবার হয়ে গেছে সেটা আর কখনোই আসবে না। কিন্তু আমাদের শৈশবের স্মৃতির অবিচ্ছেদ্য অংশ শাহীন শিক্ষা পরিবারের সাথে যে সময়টা আমরা কাটিয়েছি, যদি কখনো আমরা ফিরে যাওয়ার কোনো সুযোগ পেতাম, তাহলে হয়তো আমরা অনেকেই বলতাম যে ওই সময়টাতে আমরা ফিরে যেতে চাই। অন্তত আমি বলতাম। আমার দুটি কথা আলাদা করে না বললেই না, সেটা হচ্ছে যে শাহীন স্যারের বিশেষত্বটা আমার কাছে কোথায় ছিল। কারণ সব শিক্ষকরা ভালো ভালো ছাত্রদেরকে নিজের প্রতিষ্ঠানে এনে আরো তাদেরকে ভালো ফলাফল করায়। ভালো ছাত্ররা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বড় অফিসার হতে চায়। কিন্তু আমাদের মতো কিছু ছাত্র ছিল যারা এসব হতে চেত না। তারা অমলকান্তির মতো রোদ্দুরও হতে চেত না, তারা তিন গোয়েন্দা হতে চেত বা শার্লক হোমস হতে চেত। ওই সময়কার যে ছোটবেলার যে হিরো, সুপার হিরোদের মতো আমরা হতে চেতাম, সেটা হওয়া সম্ভব না। কিন্তু তাদেরকেও শাহীন স্যার আলাদা করে আইডেন্টিফাই করতেন, তাদেরকে আলাদা করে কাছে ডেকে নিতেন। এবং আমি যখন প্রথম যাই, আমার এক জ্ঞানী বন্ধু আমাকে শাহীন কোচিং এ নিয়ে যায় প্রথমবার। ও এখন ইউএসএ তে একটা ইউনিভার্সিটিতে পড়ায়। তো যাওয়ার পরে দেখলাম যে স্যার ছুটির পরে সবার মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন। আমরা সর্বনাশ, এটা কেমন শিক্ষক, এটাই তো খুঁজতেছি আমি এতদিন ধরে এরকম একটা জায়গাতে। তার কিছুদিন পরে দেখলাম যে স্যারের হাতে সযত্নে একটা শাসন করার যন্ত্র লুকায়িত থাকে, ক্যারট অ্যান্ড স্টিক্স দুটাই থাকে। যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে উনি মানুষ করার যে কারিগরের যে কাজ, সেই কাজটা খুব সুনিপুণভাবে করে গেছেন। এবং আমি অসীম কৃতজ্ঞতা জানাই স্যার আপনার প্রতি। আমাদের স্যার যারা ছিলেন এখানে, আমি কারোর নাম আলাদা করে বলছি না, কারণ প্রত্যেকেই আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। এবং আরেকটা ব্যাপার, আমি আমার বড় ভাই একটু আগে স্মৃতিচারণ করেছেন, বলে গেছেন, আমি এটা বলতে চাচ্ছিলাম আলাদা করে, সেটা হচ্ছে শাহীন স্যারের মা। এই মমতাময়ী ভদ্রমহিলা আমাদেরকে যে কি স্নেহ করতেন, দেখলেই যে হাসি দিতেন, এবং ওনার বাসায় যখন যেতাম বা যে কোনো কারণে এত আপন করে নিতেন। স্যার বললেন যে তোমরা আজকে আসবে, আমার পরিবারের অংশ হবে। আমি একটু মৃদু প্রতিবাদ করতে চাই স্যার, আমরা আপনার পরিবারের অংশ অনেক আগের থেকে। নতুন করে আসলে পরিবারের অংশ হওয়ার আমার কাছে এটা বাহুল্য মনে হবে স্যার।